তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য কলকাতা লাভ স্টোরি পার্ট 11 নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পরের দিন সকালে জিমিন রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছে। জাঙ্কুক কাল রাতে জিমির সাথে কথা বলে বাড়ি থেকে বের হয়েছে, সারা রাত বাড়িতে আসেনি। জিমিনের জাঙ্কুকের জন্য খুব টেনশন হচ্ছিল, কারণ জিমিন এই বাড়িতে আসার পর থেকে জাঙ্কুক হয়তো বা 2 থেকে 3 বার বাড়ি থেকে বেরিয়েছে, রাতে বাড়িতে ফেরেনি। তা জিমিনকে বলেই গেছে যে সে বাড়ি ফিরবে না, কিন্তু কাল বলেও যায়নি। তাই আর জিমিনের কাজকর্ম উপর থেকে জিন দেখছে। জিন দোতলা দাঁড়িয়ে জিমিনকে দেখছিল। হঠাৎ করে জাঙ্কুক খুব বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে। জাঙ্কুক ড্রিঙ্ক করেছে, সাথে গায়ে পুরো শরীরে রক্ত। দেখেই মনে হচ্ছে জাঙ্কুক কাউকে মার্ডার করে এসেছে। জিন জাঙ্কুকের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে নিচে আসতে চায় কিন্তু আসে না। জিমিন তার আগেই জাঙ্কুককে ধরে নেয়। সে খুব টেনশনে আর খুব ভয় পেয়ে গেছে জাঙ্কুকের এই অবস্থা দেখে। এই কি অবস্থা করে রেখেছেন নিজের? বাড়িতে এখন আর আপনি একা থাকেন না, মা বাবা সবাই আছে, ভুলে গেছেন সেই কথা? জিমিনকে আর কোনো কথা বলার সুযোগ জাঙ্কুক দেয় না, তার আগেই ওকে কিস করতে থাকে। জিন দোতলা দাঁড়িয়ে সবই দেখছিল। হঠাৎ করে জাঙ্কুকের এরকম কাণ্ডে সে একটু লজ্জা পেয়ে যায়। আর লজ্জা পাবে নাই বা কেন? মা যদি লুকিয়ে ছেলে আর বোর এইসব কাণ্ড দেখে, সব মাই লজ্জা পাবে। জিমিন খুব কষ্টে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরায়। নর্মালি সময় জাঙ্কুককে সরানো এতটা কষ্টকর হয়ে যায়, আর তারপর জাঙ্কুক এখন ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই তার জন্য একটু বেশি কষ্টকর হয়। তাও তাকে নিজের কাছ থেকে সরিয়ে রুমে নিয়ে যায়। রুমে জাঙ্কুককে শুয়ে দিয়ে জিমিন আর তাড়াতাড়ি কিচেনে চলে আসে, কারণ চুলায় তার রান্না বসানো ছিল। জিমিন খুব তাড়াতাড়ি নিজের কাজ করছিল, আর তখন হঠাৎ করে কিচেনে আসে। কি হয়েছে আপু, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? আস্তে কাজ করো, নাহলে লেগে যাবে তো তোমার। আমার রান্না শেষ, তুই শুধু এটা নামিয়ে খাবারগুলো টেবিলে রেখে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ঘরে যাচ্ছি। কি হয়েছে আপু তোমার? আরে তেমন কিছু না, তোর ভাই ঘরে একা। হ্যাঁ তো ভাই কি ছোট বাচ্চা নাকি? ঘরে একা থাকলে কি হয়েছে? আমি তোকে পরে সব বলবো, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও। উফ, এই মেয়েটা তো তাড়াহুড়ো কেন করে কে জানে, যদি লেগে যায় কাজ করতে গিয়ে তখন কি হবে? আল্লাহ, মা বাবা যেন কেউ না রুমে না ঢুকে যায়। রুমে যাই যদি ওনাকে ওই অবস্থা দেখে তাহলে কে জানে কি হবে। জিমিন রুমে যায়, আর রুমে যায় দেখে জাঙ্কুক বেঘরে ঘুমোচ্ছে। আমি এই মানুষটাকে নিয়ে আমি কত টেনশন করছিলাম, আর এই মানুষটাকে দেখো মাতালের মতো ঘুমোচ্ছে, মাতাল একটা। জিমিন জাঙ্কুককে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना। ভাই আর ভাবি কোথায়? তাদের তো দেখছি না। তুমি যাও ডেকে নিয়ে এসো। তারপর জিমিন আর জাঙ্কুকের রুমে যায়, কিন্তু আপু, আপু কোথায় তুমি? আপু তে 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 কি হয়েছে বল? আপু সবাই খাবার খাবে, তোমাদের জন্য অপেক্ষা করছে, তুমি কোথায়? তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আমি আসছি, তুই যা। উফ, দিয়েছেন তেও চলে এসেছি, এখন ছাড়ো না আমাকে। নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, তাড়াতাড়ি নিচে যেতে হবে। কি হয়েছে তে? জিমিন আর জাঙ্কুক কোথায়? হ্যাঁ আসছে, কিন্তু আপু বলেছিল ভাইয়া নাকি ঘরে একা। কোথায় ভাইয়াকে তো দেখলাম না। আর আপু ওয়াশরুম থেকে কথা বলছিল। কে জানে বাবা কি হচ্ছে। তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু সেটা বলবে। ওরা কি ওয়াশরুমে নাকি সেটা কি তোমাকে বলতে বলেছে নাকি? চুপ করে খেতে বসো। আর হ্যাঁ, কখনো না কোনো হাজব্যান্ড ওয়াইফের কথা বাইরে কারোর সামনে বলবে না, ঠিক আছে? আমি আবার কি বললাম কেমন? ঠিক আছে বলবো না। কিছুক্ষণ পর জাঙ্কুক আর জিমিন আসে। ওদের দুজনকে দেখেই মনে হচ্ছে ওরা শাওয়ার নিয়ে এসেছে। আর তাতে জিমিন একটু অস্বস্তিকর ফিল করতে থাকে, কারণ সামনে জাঙ্কুকের বাবা আর জাঙ্কুকের মা আছে। রাতেতে জেনি রুমে যায়। জেনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ছিল। জেনিকে নিচের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় দেয়। আকস্মিক ঘটনায় জেনি তাল সামলাতে না পেরে পড়ে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় দিলে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, এখন তো শুধু থাপ্পড় দিয়েছি, যদি প্রাণে না মরতে চাস তাহলে আমার বোনের থেকে দূরে থাকিস,
বলে দিলাম। তোর সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত তোলা? হ্যাঁ, কখন হাত তুলেছে আমি? বেয়াদবের মতো কথা বলছো। বড় বোনটাও যেমন বেয়াদব, ছোট বোনটাও ঠিক তেমনই। এই, তুই আমার নামে যা বলার বল, কিন্তু আমার বোনের নামে কিছু বলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে নেবো, বুঝলি? আর কোনোদিন আমার বোনের আশপাশে যেন তোকে না দেখি। আমার বোনের থেকে 10 হাত দূরে থাকবে। তুই কি মনে করেছিস তুই রান্নাঘরে আপুকে থাপ্পড় দিয়েছিস সেটা আমি দেখিনি? তোর সাহস কি করে হলো? তুই কি মনে করেছিস তুই আমার বোনকে থাপ্পড় দিয়ে চলে আসবে আর আমি কিছু বলবো না তোকে? ভুল ভেবেছিস সেটা, বুঝলি? তাই না? তুই আমাকে থ্রেট দিতে এসেছিস নাকি? শোন, থ্রেট না, এটাই তোর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, বুঝলি? ওয়ার্নিং দিতে এসেছি। তবে জানিস যে ভাই একজন মাফিয়া, আর আমি যদি ভাইয়াকে বলি তুই আপুর ক্ষতি করার চেষ্টা করছিস, আপুকে মারার চেষ্টা করছিস, তাহলে ভাইয়া তোকে ছেড়ে দেবে না। কারণ ভাইয়া আপুকে ভালোবাসে, বুঝলি? ভীষণ। ভাইয়া না তোর আপুকে ভালোবাসে না, ও শুধু ইউজ করছে তোর বোনকে। আর আমি তোর বোনের সাথে কোনোদিনও জঙ্গলকে থাকতে দেবো না, বুঝলি? তুই নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, ওর খুব রাগ উঠছিল। তাই ও নিজের রাগ কন্ট্রোল করার জন্য রুম থেকে বাইরে চলে যায়। আর যে দেখে সুগা সেখানে দাঁড়িয়ে আছে। এই কি সুগা, তুমি এখানে কি করছো? কি আর করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বলা কথা শুনছিলাম। ভাবাতে তুমি তো খুব সাহসী হয়ে গেছো। তোমাকে যখন এই বাড়িতে প্রথম নিয়ে আসা হলো তখন তুমি ঠিকভাবে আমার সাথেও কথা বলতে না, ভয় পেতে। আর এখন তুমি ডিরেক্ট জেনিকে মারার হুমকি দিয়ে দিলে কিভাবে? তাহলে কি করব? তোমার এই বোনটাকে না আমার সহ্য হয় না। কেন যে এই বাড়িতে আসতে গেল, বিরক্তকর। আমার বোনের সাথে কিসের এত শত্রুতা কে জানে। আমার বোনকে একদম সহ্য করতে পারে না, যা খুশি তাই বলে। আর যে আমার বোনকে সহ্য করতে পারে না তাকে আমিও সহ্য করতে পারি না, বুঝেছো? পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করছিল। তখনই হঠাৎ করে খেয়াল করে জিমি ঠিকভাবে হাঁটতে পারছে না। আপু, তোমার পায়ে কি হয়েছে? তুমি এইভাবে কেন হাঁটছো? এমন কিছুই হয়নি তে, সামান্য একটু ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। একটু খেয়াল রাখবে তো আপু, সারাদিন এই বাড়িতে কত রকমের কাজ করো তুমি, একটু রেস্ট নাও না। কেন এমন করো? দেখলে তো ব্যথা পেলে, ঠিকভাবে হাঁটতে অব্দি পারছো না। হ্যাঁ জিমিন, তুই ঠিক বলেছে, তুমি সারাদিন অনেক কাজ করো। আমাদের সময় আমরা অনেক কাজ করেছি, কিন্তু তার সাথে নিজের খেয়ালটাও তো রাখতে হবে। কিরে ভাই, মা হঠাৎ হলোটা কি? জিমিনের হয়ে এত কথা বলছে যে? আমি কি করে জানবো কি হয়েছে? আজব ভাই, ইউ আর সো রুড। জানিস তো তাহলে কেন কথা বলতে আসিস? অন্যদিকে জিমিন যে কিনা করুণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, কিন্তু জাঙ্কুক ওর মতো খাচ্ছিল, ওর কোনো পাত্তাই নেই এসব কথার দিকে। জিমিনের আজকে এই অবস্থা শুধুমাত্র জাঙ্কুকের জন্য। জাঙ্কুক জানে জিমিনের কেন পায়ে ব্যথা হচ্ছে। জিমিনের কাউকে পিরিয়ড হয়েছে, সেই অবস্থায় জাঙ্কুক জিমিনের সাথে ফিজিক্যালি করেছে। জিমিন অনেকবার না করেছিল কিন্তু শোনেনি। ইচ্ছে করছে খাবারগুলো সবার মুখে ধরে দিই। কি আর কি কোনো হেলদোল নেই? আমি যে অসুস্থ তার কোনো চিন্তাই নেই, আর থাকবেই বা কেন? তাকে কতবার বললাম ছেড়ে দিন, কিন্তু না, সে ছাড়লো না। আমি তো শুধু তার ভোগের বস্তু, তাই না? রোবট আমি, যখন খুশি তখন আমাকে ইউজ করা যায়। তারপর খাবার খেয়ে যে যার মতো যার যার ঘরে চলে যায়। শুধু নিজের ঘরেই ছিল, তখনই হঠাৎ করে জিন ওর রুমে আসে। সুগা, আসবো? মা, এসো না, ভিতরে এসো, বসো বসো এখানে। কি বলবে? কিছু বলবে? বলবো, বলো না সুগা। আচ্ছা, তুই তো জাঙ্কুকের ভাই, তুই বললেও মনে হয় সবকিছু শুনবে। ও মাফিয়া জগৎটাকে ছেড়ে দেবে। তুই জাঙ্কুকের সাথে কথা বল না। মা, তুমি আমার কাছে এসেছো, ভাইয়াকে আমি অনেকবার বলেছি, কিন্তু ভাইয়া কখনো শোনেনি আমার কথা। তাহলে কেউ কি পারবে না আমার ছেলেটাকে মাফিয়া জগৎ থেকে ফিরিয়ে আনতে? পারবে। কে সে? জিমিন। কি? ওর মতো একটা মেয়ে আমার ছেলেকে মাফিয়া জগৎ থেকে ফিরিয়ে আনবে? সিরিয়াসলি? শুধু কি মজা করছিস? না মা, আমি মজা করছি না, আমি দেখেছি একদিন ভাইয়া একটা লোককে মারতে যেতে চাইছিল। আমি অনেকবার বলেছি, তাও ভাইয়া শোনেনি, কিন্তু জিমিনের বলাতেই ভাইয়া শুনেছে। ভাইয়া জিমিনের কথা কখনো ফেলতে পারেনি। জিমিনই পারবে ভাইয়াকে মাফিয়া জগৎ থেকে ফিরিয়ে আনতে। তুমি ওর সাথে কথা বলো, দেখবে তোমার কথা রাখবে। ও বললেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে? ভালোবাসা। ও আচ্ছা, আমি এখন আসি, পরে কথা হবে। ঠিক আছে মা। তারপর জিন চলে যায়। আচ্ছা, ভাইয়াকে সত্যি জিমিনকে ভালোবাসে? জানি না, ভালোবাসলে তো ভালোই।
জিমিন ভাইয়ার জীবনটাকে পুরো পাল্টে দেবে, হাসি খুশিতে ভরে দেবে আমার ভাইয়ের জীবন। জিমিন কি সত্যিই পারে আমার ছেলের জীবনটাকে ভালো করে দিতে, সুন্দর করে দিতে? ও যদি পারে তাহলে আমি ওর সাথে কথা বলবো। আমি ওর কাছে ওর ছেলের সুন্দর একটা জীবন ভিক্ষা চাইবো। অন্যদিকে জিমিন, যে কিনা সকল কাজ শেষ করে মাত্রই ঘরে এসেছে, জিমিনের কোমর থেকে শুরু করে পুরো পা খুব ব্যথা করছিল। জাঙ্কুক ঘরেই ছিল। আহ আল্লাহ, কি হয়েছে? কিছু হয়নি। কোমরটা যে ব্যথা করছে তা একবার মুখ ফুটে বলবে না, এত দিমাগটা। বললে কি হয়? না বলে সহ্য করে থাকুক, আমার কি তাতে? আমি কাজ করতে বলেছি কে? আমি কি বলেছি এত কাজ করতে? খাওয়া দাওয়া শেষ কখন? আসছে মাত্র ঘরে এসেছে।